যেই উপমহাদেশ ছিল সেই দেশটাকে বিভ্রান্ত করেছিলেন বিশ্বাসঘাতক দেশ বিরোধী আমাদের মির্জাফর লর্ড ক্লাইভের সাথে যুক্ত হয়ে এই উপমহাদেশটাকে বেনিয়াদের কাছে তুলে দিয়েছিলেন। সেই বেনিয়াদের থেকে রক্ষা করার জন্য বিশেষভাবে যারা ভূমিকা রেখেছিলেন তার ভিতরে ছিল শেরেবাংলা আবুল কাসেম ফজলুল হক, মোহনদাস করমচাঁদ গান্ধী, জিন্না ও পরবর্তীতে আমাদের এই নেতাদের সাথে একত্রিত হয়ে উপমহাদেশকে ইংরেজ মুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু সেই ইংরেজ মুক্ত হয়েছে, কিন্তু উপমহাদেশ দুইটি দেশ হয়েছে, একটি পাকিস্তান, একটি ভারত। পাকিস্তানের অংশ আমরা এই অংশের লোকরাই জিন্নাকে সমর্থন দিয়েছিলাম। সেটার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের আবুল হাশেম হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুব নেতা হিসেবে। কিন্তু আমরা দেখলাম সেই জিন্না এই পূর্ব বাংলার সমর্থনকে মিলান করে দিয়ে এই পূর্ব বাংলার মাতৃভাষা বাংলাকে বিসর্জন দিতে চেয়েছিলেন এবং শেষ করতে দিয়েছিলেন। পাকিস্তানে তখন জনসংখ্যার 55% বাঙালি এবং বাংলা ভাষাভাষী, কিন্তু তাদেরকে তোয়াক্কা না করে জিন্না স্টিম রোলার চালিয়েছিলেন। সেই মুহূর্তে মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার জাতিকে ঐক্যবদ্ধ করেন। যেইভাবে ব্রিটিশদের থেকে স্বাধীন পাকিস্তান করেছিলেন, সেই একইভাবে আবার পূর্ব বাংলাকে, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন করেছিলেন। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা ভাসানী। আমাদের নেতা বলেছেন কাজী মাহবুব ধীরেন্দ্রনাথ দত্ত, আমাদের শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ তখন এইটার নেতৃত্ব দিয়েছিলেন। সেই নেতৃত্বের কারণেই বঙ্গবন্ধু 1971 সনে স্বাধীন বাংলাদেশ করেছেন। কিন্তু বাংলাদেশ করার পর বঙ্গবন্ধু যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন নাই। আমাদের যারা মুক্তিযুদ্ধে তাদেরও কিছু ভুল ভ্রান্তি ছিল, কিন্তু বঙ্গবন্ধু তার কিছু লোকের প্ররোচনায় সেই সঠিক কাজটি করতে পারে নাই। কিন্তু বঙ্গবন্ধু একটি বাংলাদেশ রেখে গিয়েছিলেন, তিনি আত্মাহুতি দিয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিলেন। তিনি কিন্তু অন্যের হাতে দেশ তুলে দেন নাই। তিনি ভারতের সৈন্যকে এই দেশ থেকে প্রতারিত বা এই দেশ থেকে ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। আসুন, আমরা বঙ্গবন্ধু 49 বছর আগে মৃত্যুবরণ করেছিলেন। বঙ্গবন্ধু এখন সশরীরে বাংলাদেশে নাই, বাংলার ভূমিতে নাই। কিন্তু আমরা যারা বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, তাদের কাছে আমাদের আবেদন, আসুন আমরা বঙ্গবন্ধুর সেই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ক্ষুধা দারিদ্র মুক্ত করি। বৈষম্যহীন আন্দোলন করে, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে বলে স্বাধীন বাংলাদেশ করেছি, এইটা একটি অবান্তর। কারণ বঙ্গবন্ধু যদি শেখ হাসিনা ভুল করে থাকে, তাহলে শেখ হাসিনার বিচার হইতে পারে, সেটা আইনের মাধ্যমে বিচার হইতে। কিন্তু বঙ্গবন্ধু 49 বছর মারা গেছে, কিন্তু বঙ্গবন্ধু বলে নাই এই তোরা এই ফোয়ারা করস না কেন, এইটা করস না কেন, আমার নামে এইটা করস না কেন। এটা কি বঙ্গবন্ধু বলেছে? যারা এইটাকে শেখ হাসিনার কে ধারণ করে, যারা খালেদা জিয়াকে ধারণ করে, যারা এরশাদ জিয়াকে ধারণ করে, এই বৈষম্যের কথা বলে এই দেশে আসেছিলেন, এই দেশটাকে বৈষম্য বিরোধী আন্দোলন করতেছিলেন, তারা দেশ বিরোধী আমি মনে করি। কারণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা ভাঙবে কেন? বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা অন্যায়ভাবে কিছু কাজ করবে কেন? যদি অন্যায় করে থাকে, আমি করছি, শেখ হাসিনা করছে, অন্যায়রা করছে তার ফোয়ারা করার জন্য।
কিন্তু বঙ্গবন্ধু তো বলে নাই যেন আমার পরের করে। বঙ্গবন্ধু একটা আদর্শিক বাংলাদেশে রেখে গিয়েছিলেন। আসুন আমরা সেই আদর্শিক বাংলাদেশ করি, আমরা জাতীয় ঐক্য